হাই বন্ধুরা, আজকে আমরা মাধ্যমিকের টেস্ট পেপার থেকে কিছু ইংলিশের কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করব। ঠিক আছে, রিডিং কম্প্রিহেনশন সিন থেকে। প্রথমে 1. রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার, when it is fine the harbor is blue and calm with little wind and ripples. Every summer we had some hobby. The last summer before Dick and Mimi came, we were crazy about kites. A boy on the mainland showed Claude how to make them. Back on the island we made plenty of kites. Claude would go around to the other side of the island and we would play shipwrecked mariners signaling to each other with kites. We had a kite that was big and covered with lovely red paper. We pasted gold tinsel stars all over it and had written our names full on it: Claude Litty and Philippa Litty. Big Half Moon Lighthouse. One day there was a grand wind for kite flying. I am not sure how it happened, but as I was bringing the kite from the house, I tripped and fell over the rocks. My elbow went clear through the kite, making a big hole. We had to hurry to fix the kite if we wanted to send it up before the wind fell. We rushed into the lighthouse to get some paper. We knew there was no more red paper. We took the first thing that came handy, an old red letter lying on the bookcase in the sitting room. We patched the kite up with the letter, a sheet on each side, and dried it by the fire. We started out and up went the kite like a bird. ঠিক আছে, এটা হচ্ছে প্যাসেজটা। ঠিক আছে, এরপর রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। একের দাগের এর দাগের একে, দি বিগ হাফ মুন লুকড লাভলি ডিউরিং, এইটা হবে সামার। ঠিক আছে, তার কারণ প্রথমে আছে ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার, প্রথমেই আছে। ঠিক আছে, তাহলে এটা হবে সামার। তারপরে দি ন্যারেটর অ্যান্ড হিজ প্লেমেটস প্রিটেন্ডেড টু বি, এটা হবে রোবার্স, অ্যাডভেঞ্চারার্স, মাউন্টেনিয়ার্স নাকি শিপরেক্ট ম্যারিনার্স, এটা হবে শিপরেক্ট ম্যারিনার্স। ঠিক আছে, এটা আছে কোথায় আছে, দেখো 4 নম্বর লাইন আছে, and we would play shipwrecked mariners signaling to each other with kites, 5 নম্বর লাইন আছে। ঠিক আছে, তাহলে এটা হবে shipwrecked mariners। দিয়েরটা তিনেরটা, the part of the narrator's body that went through the kite was his elbow, ankle, knee, fingers, এটা হবে elbow। my elbow, থার্ড প্যারাগ্রাফের সেকেন্ড লাইন, my elbow went clear through the kite making a big hole, তাহলে এলবো হবে এটা। এটা দি ন্যারেটর অফ দ্য টেক্সট ইজ, বলছে ন্যারেটরকে ডিক, মিমি, ফিলিপ্পা, ক্লড, এটা এখানকার ন্যারেটর আমরা জানি ফিলিপ্পা ন্যারেটর। দি কাইট ওয়াজ মেন্ডেড উইথ রেড পেপার, লেটার, লিফলেট, নিউজ পেপার, ওইটা হবে লেটার, মেন্ডেড উইথ লেটার। ঠিক আছে, তার কারণ এটা হবে we rushed into the lighthouse to get some paper. We knew there was no more letter. We took the first thing that came handy, an old letter. ঠিক আছে, লেটার হবে এটা। তাহলে হলো এর দাগের 5টা। এরপর বি এর দাগের কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। 1. দ্য ভিজিটর্স টু দ্য আইল্যান্ড লাস্ট সামার ওয়ার, এটা হবে ডিক অ্যান্ড মিমি। তার কারণ আমরা এখানে পেয়েছিলাম টেক্সটের সেকেন্ড লাইনে লাস্ট সামার, দি লাস্ট সামার বিফোর ডিক অ্যান্ড মিমি
কেম, তাহলে ভিজিটরস কে কারা হলো? ডিক অ্যান্ড মিম। তাহলে এটা হবে দ্য ভিজিটর্স টু দ্য আইল্যান্ড লাস্ট সামার ওয়ে ড্যাশে হবে ডিক অ্যান্ড মিমি। বিয়ের দাগে রাখে, ঠিক আছে, বিয়ের দাগে রাখে এটা ডিক অ্যান্ড মিম, ঠিক আছে, বিয়ের দাগে রাখে ডিক অ্যান্ড মিম। এরপরে বিয়ের দাগে দুইটা, দি নেম অফ দ্য লাইট হাউস ওয়াজ, আমরা জানি লাইট হাউসের নাম বিগ হাফ মুন, ঠিক আছে, তার মানে দুইয়ের দাগের অ্যান্সারটা হবে বিগ হাফ মুন। বিয়ে দাগে বিগ হাফ মুন ড্যাশে বসবে। এরপরে বিয়ে দাগে তিনেরটা, দে হারিয়েড টু ফিক্স দ্য কাইট বিকজ, এটা হবে দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, দে ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, ড্যাশে হবে they wanted to send it up before the wind fell, ঠিক আছে, এই লাইনটা কোথায় আছে? লাইনটা আছে ওই 4 নম্বর প্যারাগ্রাফে, 4 নম্বর প্যারাগ্রাফের ওই হচ্ছে প্রথম লাইন, বিফোর দ্য উইন্ড ফেল, 4 নম্বর প্যারাগ্রাফের প্রথম লাইন, উই হ্যাড টু হারি টু ফিক্স দ্য কাইট ইফ উই ওয়ান্টেড টু সেন্ড ইট আপ বিফোর দ্য উইন্ড ফেল, ঠিক আছে। এরপরে সি এর দাগের ট্রু ফলস আছে, ঠিক আছে, স্টেট দ্য whether the following statements are true or false, write T for true and F for false in the boxes given on the right hand side. Provide sentences or phrases or words from the passage in support of your answer, ঠিক আছে। তাহলে সি এর দাগের এটা ট্রু ফলস, 2 into 2 is equal to 4, একের দাগের সি এর দাগের এক, ইন সামার দ্য আইল্যান্ড ইজ রাফ অ্যান্ড উইন্ডি, এটা হবে এফ, সি এর দাগের একটা হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট হবে ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার, একেবারে প্রথমের সেন্টেন্স প্যাসেজের, ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার, একেবারে প্রথম, ইট ইজ অলওয়েজ লাভলি, ঠিক আছে, একেবারে প্রথমে। তাহলে সাপোর্টিং স্টেটমেন্টে ওইটা লিখবো, এফ লিখে ইট ইজ always lovely on the big half moon in summer. এসএস সাপোর্টিং স্টেটমেন্ট, ঠিক আছে, সেটাকে একটা এফ, আর সাপোর্টিং সেন্টেন্স বা স্টেটমেন্ট হবে ইট ইজ অলওয়েজ লাভলি অন দ্য বিগ হাফ মুন ইন সামার, একবারে প্যাসেজের প্রথম লাইন। এরপরে দুই একটা,
সিএন দাগের 2-1টা বলছে দি নেমস অফ ক্লড অ্যান্ড ফিলিপ আর রিটেন অন দ্য কাইট। হ্যাঁ, এটা হচ্ছে ট্রু না ফলস, সেটা হবে ট্রু। টি সাপোর্টিং স্টেটমেন্ট হবে উই পেস্টেড gold tinsel stars all over it and had written our names full on it, Claudelity and Philippality। ঠিক আছে, এটা হবে ওই সেকেন্ড প্যারাগ্রাফের ফার্স্ট লাইন। উই পেস্টেড, ফার্স্ট লাইনের সেকেন্ড সেন্টেন্স, উই পেস্টেড গোল্ড tinsel stars all over it। ঠিক আছে, and had written our names full on it। ঠিক আছে, তাহলে এটা হবে উই পেস্টেড থেকে উই পেস্টের পর ড্যাশ দিয়ে দিলাম, তারপরে ফিলিপালিটি, ক্লডলিটি অ্যান্ড ফিলিপালিটি। শুধু ফিলিপালিটি লিখলে তো হবে ড্যাশের পর। ঠিক আছে, তাহলে সিএর দাগের 2-1টা কমপ্লিট হলো। ঠিক আছে, সিএর দাগের 2-1টা কী করলাম, টি মানে ট্রু, এসএস হচ্ছে উই পেস্টেড গোল্ড টিনসেল স্টার্স অল ওভার ইট অ্যান্ড রাইট আওয়ার নেম বা রোট আওয়ার নেম। এইভাবে পুরোটা না লিখলেও উই পেস্টের উপর ড্যাশ দিয়ে ফিলিপালিটি পরে ফুল স্টপ দিলেও হবে। ঠিক আছে, ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে আমরা মাধ্যমিকের টেক্সট সিন মানে রিডিং কম্প্রিহেনশন ব্যাকেটে সিন, এই সিনের কী বললাম, আওয়ার রান অ্যাওয়ে কাইট, এই আওয়ার রান অ্যাওয়ে কাইটে পড়ে এবং তার কোশ্চেন অ্যান্সার করলাম ABC। ঠিক আছে, টোটাল 10 নম্বরের, টোটাল 10 নয় 12 নম্বরের কোশ্চেন অ্যান্সার আমরা করলাম। ঠিক আছে, তাহলে বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, ধন্যবাদ।